দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের আরো খবর জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনার ৩ উপজেলা নির্বাচন নিয়ে প্রার্থী এবং ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আগামীকালকে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন পাবনা জেলার 3টা উপজেলা এই প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশেই 3টা উপজেলার মধ্যে 2টা উপজেলায় কিন্তু নির্বাচনের প্রচারণা অনেকটাই শেষ পর্যায়ে চলে গেছে। সেটা হলো বেড়া এবং সাতিয়া। কিন্তু একটি উপজেলা, সেটা সুজানগর উপজেলায় কিন্তু শুরু থেকেই অনেকটা বিশৃঙ্খলা এবং 2জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এই 2জন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মধ্যেই কিন্তু অনেকটা বিশৃঙ্খলা ঘটনা, ধাওয়া পাল্টা দেওয়া, এর গোলাগুলির মতো ঘটনাও কিন্তু ঘটে গেছে। আজকে রাত্রে কিন্তু উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আনারস সরকার প্রতিনিধি শাহিনের কে কিন্তু পাবনা র্যাব 12 কিন্তু প্রায় 23 লক্ষ টাকা নিয়ে আটক করে এবং একটার মধ্যে কিন্তু তাকে অবশ্য ছেড়ে দেওয়া হয়। তেমন কোনো তথ্য না পাওয়ায় কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী তিনি 2টার সময় এই সুজানগর এসে তিনি জানিয়েছেন যে আমার 25 লক্ষ টাকা আমি নির্বাচনে ব্যয় করতে পারবো। আমার কাছে 22 লক্ষ টাকা ছিল। আমার নির্বাচনে এবং কেন্দ্রের খরচ বাবদ যে টাকা ছিল, এই টাকা সহ র্যাব গ্রেপ্তার করেছিল। এখন পর্যন্ত আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে সুজানগর উপজেলা পরিষদ। এখানে কিন্তু সুজানগর, সাথে এবং বেড়া, এই 3টা উপজেলায় কিন্তু ইভিএম পদ্ধতিতে নির্বাচন ভোট গ্রহণ হবে এবং এখান থেকে সমস্ত কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাচনের সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের কাছে কিন্তু রিটার্নিং অফিসার বুঝিয়ে দিচ্ছেন। তারা কিন্তু স্ব ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এইরকমই কিন্তু সাথিয়া এবং বেড়া, এই 3টা উপজেলায় কিন্তু কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিচ্ছেন। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দফায় দফায় মিটিং কিন্তু হয়েছে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা সংস্থা। তিনি যেটা জানিয়েছেন, জেলা রিটার্নিং অফিসার আমাকে যেটা জানিয়েছেন, আগামীকালকে নির্বাচনকে কেন্দ্র করে সব রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং কয়েক স্তরের ম্যাজিস্ট্রেট কিন্তু থাকবে। এই ছিল পাবনার উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ তথ্য। কামরুল, আপনাকে ধন্যবাদ।